আজ 31শে ডিসেম্বর। আজকে রাতকে অনেকে 31st নাইট বলে। এ রাতে গান বাজনা, বাজি ফোটানো, ফটকা, নাচ গান, অনেক ক্ষেত্রে অশ্লীলতাকে উৎসব বানানো হয়। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি আমাদেরকে এগুলোর অনুমতি দেয়? 31st নাইটের ইতিহাস যদি আমরা একটু সংক্ষেপে জানতে চাই, তাহলে বলতে হবে 31st নাইট মূলত খ্রিস্টান ইউরোপীয় সংস্কৃতি থেকে এসেছে। এটা নতুন বছরের আগমন উপলক্ষে পশ্চিমা সমাজের আনন্দ উৎসব, যার সঙ্গে ইসলামের কোনো যোগসূত্র নেই। দ্য অক্সফোর্ড কম্পানিয়ন টু খ্রিস্টান থট কিতাবে নিউ ইয়ার সেলিব্রেশনের ইউরোপীয় ও খ্রিস্টান প্রেক্ষাপট উল্লেখ আছে। অর্থাৎ এটা আমাদের ঈদ তো নয়, আমাদের ইবাদতের রাতও নয়। ইসলামের মূলনীতি এই ক্ষেত্রে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। যখন দিন পরিপূর্ণ, তখন নতুন করে বিদেশি সংস্কৃতি গ্রহণ করার কি কোনো প্রয়োজনীয়তা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ। তাহলে একটু চিন্তা করুন ভালো করে, এই রাতে আমরা আসলে কাদের অনুকরণ করছি? এ রাতে যে কাজগুলো স্পষ্ট হারাম, এক নাম্বার হচ্ছে গান বাজনা ও নাচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইউহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা গানবাদ্যকে হালাল মনে করবে। সহিহ বুখারী। 2 নাম্বার কাজ হচ্ছে বাজি ও ফটকা ফোটানো। এতে অনেকগুলো সমস্যা হয়। এক তো মানুষের সম্পদের অপচয় হয়, মানুষ ও প্রাণীর ক্ষতি হয়, অহেতুক শব্দ ভয় হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আর 3 নাম্বার হচ্ছে রাত জেগে অশ্লীলতা ও বেপরোয়া আচরণ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। নিশ্চয়ই অশ্লীলতা প্রকাশ্য হোক বা গোপন, সবই কিন্তু হারাম। তাহলে মুসলমানরা এই রাতে আসলে কি করবে? এ রাতে আমাদের কি করণীয়? এ রাত তওবার রাত হতে পারে আমাদের জন্য, নফল নামাজের রাত হতে পারে, কোরআন তেলাওয়াতের রাত হতে পারে, অথবা নিজের জীবন হিসাব নিকাশ করার রাত হতে পারে। কারণ আমরা জানি না আরেকটা বছর আমরা পাবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নফসকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। সুনানে তিরমিজি। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হারাম থেকে বাঁচান, অন্যের অন্ধ অনুকরণ থেকে রক্ষা করেন এবং আমাদের সময়কে নিজের সন্তুষ্টির কাজে ব্যবহার করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।